যখনই আমরা রেস্টুরেন্টে গেলে ডাল মাখনি খাই তখনই আমরা ভাবি যে এই স্বাদ ঘরে বানালে কেন হয় না। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধাবা ও রেস্টুরেন্টের থেকেও দারুণ স্বাদের ডাল মাখনি, আর সেটাও সম্পূর্ণ নিরামিষ। এইভাবে একদিন ডাল মাখনি বানিয়ে খেয়ে দেখবেন, রেস্টুরেন্টের ডাল মাখনি খাওয়া ভুলে যাবেন। খুবই সাধারণ জিনিস দিয়ে তৈরি, তবু রেস্টুরেন্টের মতন স্বাদ কীভাবে হবে সব কিছু আমি এই ভিডিওতে শেয়ার করেছি। ডাল মাখনি বানানোর জন্য আমি 1 কাপ কালো কলাইয়ের ডাল বা কালো উড়দ ডাল নিয়ে নিচ্ছি। ডাল মাখনি কিন্তু কালো কলাইয়ের ডালেই হয়। সবুজ যে মুগ ডালটা হয় সেটা দিয়ে তরকা ডাল হয়, আর ডাল মাখনি বানাতে গেলে এই কালো কলাইয়ের ডাল ব্যবহার করতে হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রাজমা। ডাল মাখনি কিন্তু কালো কলাইয়ের ডাল আর রাজমা মিশিয়েই কিন্তু হয়। এবার এই ডাল ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এই ধুয়ে নেওয়া ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, আর ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দেব, যাতে ডাল আর রাজমা ভালোভাবে ভিজে যায়। ওভারনাইট ভিজিয়ে রাখলেই ভালো হবে, কারণ রাজমা সেদ্ধ হতে কিন্তু বেশ সময় নেয়। ওভারনাইট ভিজিয়ে রাখার পর দেখুন ডাল আর রাজমা ভিজে গেছে, ভালোভাবে ফুলে উঠেছে। আবারও ডাল আর রাজমা আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করার জন্য। আর ডাল আর রাজমা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি জল, আর এই জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। ডাল আর রাজমা সেদ্ধ করার জন্য আমি এখানে 4 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটি তেজপাতা, 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এবারে সব কিছু ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এরপর প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 10 থেকে 12টা সিটি আমি দিয়ে নেব। ডাল আর রাজমা সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে। 10টা সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে প্রেসার কুকারের স্টিম রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। প্রেসার কুকারের স্টিম রিলিজ হয়ে গেছে, ঢাকা আমি খুলে নিলাম। ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে ডালটাকে ম্যাশ করে নেব। যদি 10 থেকে 12টা সিটি দেওয়ার পরও মনে হয় ডাল আরেকটু সেদ্ধ হবে, তাহলে লো ফ্লেমে কুক করে নেবেন। উড়দ ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে। আর ডাল আর রাজমাটাকে কিন্তু আমি পুরোপুরি ম্যাশ করব না, মানে 50% ডালকে ম্যাশ করব আর 50% গোটা রাখবো। দেখুন, ভেজিটেবল ম্যাশারের সাহায্যে ডাল আর রাজমা কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি, কিন্তু সম্পূর্ণ ডাল কিন্তু আমি ম্যাশ করিনি। এরপরে একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4টি টুকরো করে কেটে নেওয়া টমেটো। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তাই টমেটোর পরিমাণটা একটু বেশিই করতে হবে। দেখুন, টমেটোর একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এরপর রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 2 টেবিলস্পুন সাদা তেল, আর দেব 1 টেবিলস্পুন বাটার। ডাল মাখনিতে কিন্তু বাটারের রোলটা ভীষণই ইম্পর্টেন্ট, তাই বাটারের পরিমাণটা একটু বেশিই করতে হবে। বাটার মেল্ট হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেবো 1 টিস্পুন জিরে, আর দেব 1 টেবিলস্পুন একদম মিহি করে কুচনো আদা, একদম মিহি করে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 1 টেবিলস্পুন। এরপরে এই সব কিছু একসাথে মিনিট 2 সময় ধরে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। আদা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিনিট 2 সময় ধরে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটাকে একটু কুক করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। মশলার ওপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ আর নেই, আর মশলা থেকে তেলও সেপারেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। ডাল আর মশলা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2-3 সময় ধরে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল। আমি এখানে 3 কাপ জল দিয়ে দিলাম, আর জলের পরিমাণটা একটু বেশিই করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন আমরা আগেও ডাল সেদ্ধ করার সময় ব্যবহার করেছি, তাই নুনটা একটু বুঝেই কিন্তু ব্যবহার করতে হবে। এরপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট এটাকে রান্না করে নেব।
আর সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। লো ফ্লেমে একটু সময় নিয়ে রান্না করলে ডাল মাখনির স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। বেশ কিছুক্ষণ পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। জলের পরিমাণটা আমি বেশি রেখেছি, কারণ লো ফ্লেমে ডাল যখন রান্না হতে থাকবে তখন আস্তে আস্তে ডাল ঘন হয়ে আসবে। মাঝে মাঝে ঢাকা খুলে এইভাবে নাড়িয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে ডাল যেন তলায় লেগে না যায়। দেখুন ডাল কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। এরপরে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও একটু সময় নিয়ে ডাল মাখনি রান্না করে নেব। টোটাল আমি লো ফ্লেমে 20 মিনিট ডাল রান্না করেছি। দেখুন ডাল কিন্তু একদম পারফেক্ট ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন করলে ডাল ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি 1 টেবিল স্পুন, আর দেব ফ্রেশ ক্রিম 4 টেবিল স্পুন। ডাল মাখনিতে কিন্তু ফ্রেশ ক্রিম মাস্ট, তবে ফ্রেশ ক্রিমের বদলে দুধের সরও কিন্তু ফেটিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। ফ্রেশ ক্রিম দিলেই কিন্তু ডাল মাখনির টেস্ট একদম পারফেক্ট হবে। এখানে একটা কথা আমার বলা হয়নি, ক্রিমটা দেবার আগেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অপর দিকে ডালের জন্য তড়কা আমি রেডি করে নেব। আলাদা করে যদি ডাল মাখনিতে তড়কা দেওয়া হয় তার টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন বাটার। বাটারের মধ্যে দিয়ে দেব জুলিয়ান কাট করে নেওয়া আদা 1 টেবিল স্পুন, আর দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 থেকে 2 মিনিট এগুলোকে একটু ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সব কিছু একটু ভালো করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করেই কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা ফোড়নের মধ্যে দিয়ে দেবেন। এরপরে এই তড়কাটা ঢেলে দেব ডাল মাখনির মধ্যে। আমাদের ডাল মাখনি অলমোস্ট ডান। ওপর থেকে দিয়ে দেবো বেশ পরিমাণ মতন ফ্রেশ ধনেপাতা কুচি। ইচ্ছে হলে এই সময় আরও একটু বাটার ব্যবহার করতে পারেন, তবে আমি আর করছি না। ফ্রেশ ধনেপাতা দিলে ডাল মাখনির স্বাদ ভীষণই ভালো হয়। তৈরি হয়ে গেল অথেন্টিক ডাল মাখনি। তবে এইটাকে আমি ধাবা স্টাইল বানানোর জন্য স্মোকি ফ্লেভার দেব। তার জন্য ছোট এক টুকরো চারকোল একটু জ্বালিয়ে নেব। চারকোল যখন পুরো গরম হয়ে যাবে, ডালের ওপর একটা ছোট বাটি রেখে তার উপরে গরম করে নেওয়া চারকোলটা রেখে চারকোলের ওপরে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দিলেই তৈরি হয়ে যাবে স্মোকি ফ্লেভারের ডাল মাখনি। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম, আর চারকোলের যে বাটিটা আছে সেটাকে আমি সরিয়ে নিলাম। এই ডাল মাখনির টেস্ট হবে একদম ধাবা বা রেস্টুরেন্টের মতন। এবার এই গরম গরম ডাল মাখনি আমি সার্ভ করছি, আর এটাকে আমি বানিয়েছি পেঁয়াজ রসুন ছাড়া। কেউ খেয়ে বলতেই পারবে না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হয়েছে। আজকে আমার এই ডাল মাখনি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখুন। যে কোনো নিরামিষ দিনে ট্রাই করে দেখুন। নিরামিষ দিনে অনেক কিছু বানানো যায় না, কিন্তু এই নিরামিষ ডাল মাখনি বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর এই ডাল মাখনি জিরা রাইসের সঙ্গে যতটা ভালো লাগে খেতে, ঠিক ততটাই ভালো লাগে তন্দুরি, নান, লাচ্ছা পরোটা সব কিছুর সঙ্গে খেতে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। আর কদিন আগেই আমি আপনাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভেজ ডালের রেসিপিটা শেয়ার করেছিলাম। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।